হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো আজকে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। তো ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা নিয়ে অনেক হাইপ। তো দেখি মিউজিয়ামটা কেমন। তো শুনেছি মিউজিয়ামটা নাকি খুবই সুন্দর নাকি দেখতে। শুরুতেই জানিয়ে দিই লোকেশন। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম বিজয় সরণিতে অবস্থিত। জাদুঘরের প্রবেশ মূল্য পড়বে পার পার্সন 100 টাকা করে। বঙ্গবন্ধুর নব থিয়েটারের পাশেই ঠিক এই মিউজিয়ামটি অবস্থিত। এই মিউজিয়ামে ঢোকার জন্য আপনাকে কড়া চেকিংয়ের মুখোমুখি হতে হবে, তারপরে আপনি ঢুকে যাবেন এই মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামটি কয়েকটি ভাগে ভাগ করা। 6 জানুয়ারি 2022-এ এই মিউজিয়ামটি ওপেন হয়েছে। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, তো আজকে কি কি করবো সবই আপনাদেরকে দেখাচ্ছি, তো সঙ্গে থাকুন। আর এইটা হচ্ছে মিলিটারি মিউজিয়াম। তো এটা হচ্ছে এই যে ভিউটা অনেক রাশ এখানে, তো আমরাও ঘুরতে আসলাম আর ফ্যামিলির সঙ্গে। আন্ডারগ্রাউন্ড লেভেলে আপনি নৌবাহিনী সম্বন্ধে জানতে পারবেন। এছাড়াও বাংলার নৌপথ দিয়ে কিভাবে বাংলার প্রাচীন সময়ে ব্যবসার আবির্ভাব ঘটে সে সম্পর্কেও আপনি অবগত হতে পারবেন এখানে। বাংলাদেশের নৌবাহিনীর আর্সেনাল মডার্ন যুদ্ধ জাহাজের ফিলিস্তিন পাবেন ভিজুয়াল প্রেজেন্টেশন ভিডিওগুলোতে। নৌবাহিনীর বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী ড্রেস কোড, অ্যাডমিরালদের চালচলন, বেশভূষা সহ যাবতীয় সবকিছু দেখতে পাবেন এখানে। এই ফ্লোরের মেন অ্যাট্রাকশন হলো 180 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো। প্রায় 5 মিনিটের ভিজুয়াল শো এর পরে দেখতে থাকলাম নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজের শোপিসগুলো। তো এখানে একটা সিটিং এরিয়া আছে, এখানে আপনি এখানে আসলে বসতেও পারবেন। আন্ডারগ্রাউন্ডের নিচেও কিন্তু আরেকটা আন্ডারগ্রাউন্ড লেভেল রয়েছে। গাইজ, এটা হচ্ছে সাবমেরিন। তো এখন আমরা সাবমেরিনের মধ্যে ঢুকবো আর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, সাবমেরিনের মধ্যে ঢুকে পড়লাম। তো এখন আমরা সাবমেরিন থেকে বের হয়ে গেলাম। মনে হচ্ছে এগুলোকে আপনি ধরছেন, সমুদ্রের নিচে আসছেন, ব্যাপারটা খুবই এনজয়েবল। এখানে এই যে কি পোস্টার লাগানো, এই যে সাবমেরিনের সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন যাচ্ছে, প্লাস আপনি সমুদ্রের সাথে দাঁড়িয়ে আছেন। একটা মজার একটা অভিজ্ঞতা। এখানে না আসলে আপনি এই ফিলিংসটা নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, তো আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই আমাদের সঙ্গেই রাখবেন। এই মিউজিয়ামে এসে আমার মনে হচ্ছে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি অনুভব হচ্ছে সেটা হচ্ছে সশস্ত্র বাহিনী, নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন বা বিমান বাহিনী বলেন, তাদের এই যে সীমান্ত রক্ষা থেকে শুরু করে দেশকে রক্ষা করার জন্য কত অবদান,
সেসব সশস্ত্র সরঞ্জাম আছে। এখানে এসে এগুলো দেখলে বোঝা যাচ্ছে এই কাজগুলো তাদের জন্য কত কঠিন আর কত গুরুত্বপূর্ণ ছিল। পলাশির যুদ্ধে যে কামান ব্যবহার করা হয়েছিল তারও প্রতিচ্ছবি পাবেন এখানে। রোহিঙ্গা ক্যাম্পের ডিজাইন, নদী, সাগর রিলেটেড বিভিন্ন তথ্য সহ অনেক কিছুই আছে এখানে, যা এক ভিডিওতে তুলে ধরা সম্ভব না। মডার্ন ওয়ারফেয়ার থেকে শুরু করে প্রাচীন সময়ের যুদ্ধের অস্ত্রের প্রস্ট্রাল পাবেনও এখানে। বাংলাদেশের প্রথম পতাকা, প্রথম মুক্তিযুদ্ধের সময়ের ফ্লাইট মিশনের তথ্য সবই আছে এখানে। মিউজিয়ামটি ভালো লাগার অন্যতম কারণ হলো আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখানে মিশ্রিত। বঙ্গবন্ধুর জীবনের ফুল টাইমলাইন সহ ইম্পর্টেন্ট ইভেন্টস আপনার সুবিধা অনুযায়ী সার্ভ করতে পারবে এরকম ডিজিটাল টাচ স্ক্রিন। 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সালের স্বাধীনতা বর্ণনাও পাবেন এখানে। খুব সুন্দর করে টাইমলাইন অনুযায়ী প্রতিটা ইনসিডেন্ট সাজানো হয়েছে। যুদ্ধ চলাকালীন সময়ের এখানে একটা সেটও তৈরি করা আছে। যুদ্ধের সময় সর্বোচ্চ 2 কিলোমিটারের জন্য ব্যবহৃত হতো ওয়াকিটকি, সাথে কিছু দূরবীনও রাখা আছে। এখানে আবার হেলিকপ্টারের ইঞ্জিন রাখা হয়েছে। ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা, খুব দারুণ একটা জায়গা। তো ঈদ আসবে আর সংসদে আসবো না তা কি হয়? মানে সংসদে না আসলে আমার ভালোই লাগে না। তো এই জায়গাটা আমার কাছে আমার খুবই পছন্দের একটা জায়গা। তো এবারে ঈদ কার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সটে আমার শপিং রিলেটেড ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো ওগুলো আপনারা অবশ্যই দেখবেন, আপুরা কিন্তু মিস করবেন না অবশ্যই। তো কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু মজার অপশনের শেষ নেই। তো এখানে আসলে এই যে পেছনে আমার দেখছেন যে ঘোড়ার গাড়ি, তো আপনারা এখানে আসলে ঘোড়া গাড়িতেও চড়ে এনজয় করতে পারবেন আর কি। তো এই রাস্তাটুকু পুরাটা ঘোরাবে আপনাদের। তো এখন আমরা ঘোড়া গাড়িতে চড়ছি, আর এটা হচ্ছে ঘোড়ার গাড়ি। ঘোড়া গাড়িতে চড়তে অনেক অনেক ভালো লাগছে। ইয়েস, ঘোড়ার গাড়ি। এই যে অপশনের শেষ নেই বলতে এই যে এখানে দেখেন, এই চুড়িগুলো নেই আর না নেই, একটু হাতে ছুঁয়ে দেখবো আর রঙগুলো দেখবো, খুব ভালো লাগে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।